ঠাকুরবাড়ির স্টাইলের মাছ ভাজা আজকে বাড়িতে ট্রাই করলাম। তো সত্যিই অসাধারণ লেগেছে। তো যদি আপনারা বাড়িতে এই রকম মাছ ভাজা ট্রাই করতে চান, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এর জন্য লাগবে পেঁয়াজ বাটা, তার সঙ্গে লাগবে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি প্রথমেই বেটে নিয়েছি, এবং সঙ্গে নিয়েছি 3 পিস রুই মাছ। এটা কাতলা মাছ দিয়েও করা যায়, তো আমার কাছে রুই মাছ অ্যাভেলেবল ছিল, সেই জন্য আমি রুই মাছ দিয়ে এটা করব। এবার রুই মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো কমপ্লিট। এবার দিতে হবে পেঁয়াজ বাটা, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিতে হবে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার দিতে হবে গরম মশলার গুঁড়ো, এবং এর সঙ্গে লাগবে গোলমরিচের গুঁড়ো, এবং এর সঙ্গে লাগবে টক দই। ব্যাস, এবার হাত দিয়ে ভালো করে মাছের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মাখানো কমপ্লিট হয়ে গেলে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে মাছগুলোকে। এবার লাগবে হচ্ছে মসুর ডাল। এই মসুরির ডালটাকে নিয়ে কড়াইতে ভাজতে হবে। চলুন দেখিয়ে দিই। কড়াইতে অল্প আঁচ দিয়ে মসুর ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। দেখবেন এমন করে ভাজবেন যাতে পুড়ে না যায়, সেই রকমভাবে কিন্তু ভাজতে হবে। মসুর ডালটা ভাজা প্রায় কমপ্লিট। এবার এটা শিলনোড়ার ওপরে দিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, এই যে মসুর ডালটা বাটা হচ্ছে, এটা কিন্তু একদম গুঁড়ো করে ফেলবেন না। বাটতে বাটতে একটু হালকা দানা দানা থাকবে, ঠিক সেই পর্যন্ত কিন্তু আপনাকে বাটতে হবে। এটা গুঁড়ো গুঁড়ো করে ফেললে কিন্তু সেই রকম টেস্ট কিন্তু আসবে না। হালকা একটু দানা দানা ভাব থাকতে হবে। দেখতেই পাচ্ছেন, ঠিক এই রকমভাবে কিন্তু বাটতে হবে। হালকা হালকা দানা দানা ভাব এবং হালকা হালকা গুঁড়ো গুঁড়ো, ঠিক এই রকমভাবে কিন্তু মসুর ডাল বাটতে হবে। এবার মসুর ডালের মধ্যে ম্যারিনেশন করা মাছটা রেখে তার ওপর দিয়ে মসুর ডাল ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। একদম চারিদিকে সম্পূর্ণ মাছটায় যাতে মসুর ডালটা ভালোভাবে লেগে যায়, ঠিক সেই রকমভাবে কিন্তু এটা মেশাতে হবে। একটা মাছ মসুর ডাল দিয়ে মেশানো কমপ্লিট হলো। প্রত্যেকটা মাছ এবার মিশিয়ে নেব। এবার গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিতে হবে, এবং তেলটাকে ভালো মতন গরম করতে হবে। এবার মাছগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। তেলের হিট দেখবেন, প্রথমে জোরে হিট দিয়ে তেলটাকে গরম করে নেবেন, তারপরে হিটটাকে লো করে দেবেন। জোরে হিট থাকলে এতে কী হবে, পুড়ে যেতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে আপনাদের। এক পিঠ ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার অন্যদিকে উল্টিয়ে দিতে হবে, কারণ এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠও ভাজতে হবে। ঠিক যেরকমটা এক পিঠ ভেজেছেন, ঠিক সেই রকমভাবে অন্য পিঠ ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন, ঠিক যখনই এরকম কালার হয়ে আসবে তখন জানবেন ভাজা কমপ্লিট। তখন অন্য একটি পাত্রে এগুলোকে তুলে নেবেন। এই হচ্ছে ঠাকুরবাড়ির স্টাইলের মাছ ভাজা। তো এটা আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন, রুই মাছ দিয়েও করতে পারেন। তো এই মসুর ডাল দিয়ে মাছ ভাজা পেঁয়াজের সাথে সসের সাথে একবার খেয়ে দেখবেন। যেরকমটা রেসিপিতে দেখালাম, ঠিক এই রকমভাবে একদিন বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। চলুন আমি একটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো একটা নিয়ে নিলাম। তো খুবই বড় বড় সাইজের হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই নরম, এবং কতটা সুন্দর মাছটা ভেঙে গেল, কতটা সুন্দর ভাজা হয়েছে, একবার শুধু দেখতে থাকুন। চলুন একটু ভেঙে নিয়ে সস এবং তার সাথে পেঁয়াজ নিয়ে একটা খেয়ে দেখা যাক। অসাধারণ।